হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবলীনা ব্যানার্জি, তোমাদের দেবলীনা ম্যাম। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আজকে আবারও চলে এসেছি। সো সামনেই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম রয়েছে, তো সেই এক্সামকে সামনে রেখে ফোকাস করে আমরা আজকে আবার একটা এমসিকিউর ক্লাস নিয়ে এসেছি। সো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করতে ভুলবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। এই সময় যদি তোমাদের হাতে 100 টাকার নোট থাকে, চট করে খুলে বের করে দেখো যে এটার ছবিটা আছে কিনা। প্রশ্ন কি বলেছে, বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদী, যমুনা নদী, মহানদী, সরস্বতী নদী। কি হবে? বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? কি হবে? রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সরস্বতী নদী। সরস্বতী নদী, ঠিক আছে। এবার বলি রানী কি ভাব কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে গুজরাটে। ওকে, প্রত্যেকটা 100 টাকার নোটের পিছনে রানী কি ভাবের ছবি রয়েছে। ওকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল? 2014 সালে। ওকে, চলো নেক্সট চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার, তবলা, সন্তুর, বাঁশি। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তোমাদের অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে পার্টটা রয়েছে, তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর, তো এগুলো থেকে দেবে। তো পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর, ঠিক আছে, তবলা নয়, এটা সন্তুর হবে। উনি 2018 কি 20 এরকম সময় মারা গেছেন। সংবিধানের কোন সংশোধনীতে বোডো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি ভাষাকে স্বীকৃতি ভাষা তালিকায় যুক্ত করা হয়েছে? 73rd অ্যামেন্ডমেন্ট 2003, 92nd অ্যামেন্ডমেন্ট 2003, 103rd অ্যামেন্ডমেন্ট 2018, 101st অ্যামেন্ডমেন্ট 2016। কি হবে? সাঁওতালি, মৈথিলি, বোডো, ডোগরি। আমাদের বর্তমানে সংবিধানে মোট ভাষা কতগুলি? 22টা, ঠিক আছে। তার মধ্যে আগে ছিল মেন কনস্টিটিউশনে 14টা ভাষা, পরবর্তীতে 8টা ভাষা যুক্ত হয়েছে। তার মধ্যে 8টার মধ্যে প্রথম যে ভাষাটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে সিন্ধি, 1967 21st অ্যামেন্ডমেন্ট। ওকে, আর পরে হয়েছে 1992 সালে 71st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে কোঙ্কনি, নেপালি আর মণিপুরি, ঠিক আছে। তারপরে 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে এই ভাষাগুলো যুক্ত হয়েছে। এই ভাষাগুলো কি কি? সাঁওতালি, সাঁওতালি তো তোমরা জানোই যে আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এসব জায়গার ভাষা। সাঁওতালি, বোডো, ডোগরি, মৈথিলি, ঠিক আছে। বোডো কোথাকার ভাষা? বোডো হচ্ছে আসাম, ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীর, ওকে, আর মৈথিলি হচ্ছে বিহারের ভাষা। তো এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে? 2003 সালের 92তম সংশোধনের মাধ্যমে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? রাজস্থান, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? রাজস্থান, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ। কি হবে? ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো উৎসব হয় অন্ধ্রপ্রদেশ। এটা হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা। ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তামিলনাড়ুতে হয় কি? পোঙ্গাল। ওকে, আর কেরালাতে আর একটা হয় অত্তুকাল পোঙ্গাল। অত্তুকাল পোঙ্গাল। ওনামটা কোথাকার? ওনামটাও কেরালের, ঠিক আছে। এটা কৃষিজাত একটা ফেস্টিভ্যাল। বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে? অরুন্ধতী রয়, জে জে রাউলিং, তসলিমা নাসরিন, সালমান রুশদি।
ভেরি ইম্পর্টেন্ট এসএসসির জন্য, এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে? অরুন্ধতী রায়, জে জে রাউলিং, তসলিমা নাসরিন, সলমান রুশদি। সঠিক অ্যান্সার হচ্ছে জে জে রাউলিং। তোমরা সবাই জানো জে জে রাউলিং। আচ্ছা, অরুন্ধতী রায় হচ্ছেন প্রথম ভারতীয় যিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। কোন বইয়ের জন্য? দ্য গড অফ স্মল থিংস। ওকে, দ্য গড অফ স্মল থিংস। চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট, দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? ব্রাহ্ম সমাজ, চিন্ময়া মিশন, আর্য সমাজ, প্রার্থনা সমাজ। স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? কি হবে? দেখো, প্রার্থনা সমাজ কার ছিলেন? প্রার্থনা সমাজ ছিলেন নাত্তারাম পাণ্ডুরঙ্গ 1867। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় 1828। আর দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ যেটা হচ্ছে 1875। এবং কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল বোম্বেতে। এটা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় 1828। ক্লিয়ার? ওকে, চলো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। ইন্দিরা গান্ধী হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের, সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা রাজ্যপাল, আর সুচেতা কৃপালিনী হচ্ছেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তো প্রতিভা পাটিল হচ্ছেন প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট, কোন নদীকে বিহারের শোক বলা হয়? গঙ্গা, কোশি, গন্ডক, মহানন্দা। কোন নদীকে বিহারের শোক বলা হয়? মানে দুঃখ, শোক মানে দুঃখ, কারণ এই নদীর জন্য বিহারে প্রত্যেক বছর ওই এলাকায় বন্যা হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের শোক বা দুঃখ হচ্ছে দামোদর, তেমনি বিহারের শোক কাকে বলে? বিহারের শোক কাকে বলে? বিহারের শোক হচ্ছে কোশি। কোশিকে বলা হয় বিহারের শোক বা দুঃখ। ঠিক আছে, এটা কিন্তু গঙ্গা নদীরও উপনদী। নেক্সট, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কবে? 1885 সালে, 1901 সালে, 1910, 1920। আলফ্রেড নোবেলের স্মরণে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে সেটা? এবং প্রত্যেক বছর 10ই ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয়। তার আগে ঘোষণা হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি প্রাইজ সেরেমনি যে প্রোগ্রামটা সেটা 10ই ডিসেম্বর হয়। তো সেটা কত সালে হয়? 1895, 1901, 1910, 1920। কি হবে সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে 1901 সালে। ওকে, 1901। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947, 1950, 1951, 1952। ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন প্ল্যানিং শুরু হওয়ার আগে পরিকল্পনা হয়েছে, কারণ আমরা যখন প্ল্যানিং করি আগামীকালকে কি করব সেটা তো আমরা আগামীকাল করব না, আমরা আগের দিন করে রাখি। তাহলে প্ল্যানিং কমিশন হয়েছে তার আগে, 1950 সালে। 1950। ওকে, 1951 থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়।
ওকে, চলো। ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তন অনুযায়ী কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ। কি হবে? আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য। সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান। আর ছোট রাজ্য আয়তনের দিক থেকে গোয়া। উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যায় প্রথম। ক্লিয়ার? জনসংখ্যায় কম সিকিম। ওকে, চলো নেক্সট। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক। সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। ওকে, মহাত্মা গান্ধীর লেখার আত্মজীবনী কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রবীন্দ্রনাথ ঠাকুর তো জানোই যে আত্মজীবনী, জীবন স্মৃতি। আর বাল গঙ্গাধর তিলকের বই সেভাবে নেই, তার দুটো পত্রিকা রয়েছে, এটা হচ্ছে মারাঠা, এটা হচ্ছে কেশরী। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? 1911 কলকাতা অধিবেশন, 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, 1927 লাহোর অধিবেশন, 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা যেটা ভারত ছাড়ো আন্দোলন বলে। জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বন্দে মাতারাম এবছর, আচ্ছা বন্দে মাতারাম থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু। বন্দে মাতারাম প্রথম গাওয়া হয় কবে? প্রথম গাওয়া হয় হচ্ছে 1896। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। আইএনসির কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। ঠিক আছে, সভাপতি কে ছিলেন এটার? এটা সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। ওকে, সো জনগণ মন প্রথম গাওয়া হয়েছে 1911 সালে কলকাতা অধিবেশনে, এবং এটার সভাপতি ছিলেন বিশেন নারায়ণ ধর বা বিএন ধর। নেক্সট, নয়া অর্থনৈতিক নীতি ভারতে চালু হয় কোন সালে? 1985, 1991, 1995, 2000। নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি চালু হয় কত সালে? পিভি নরসিংহ রাওয়ের আমলে এটা হয়েছিল। সো এটা কত সালে হয়েছিল? সঠিক, সরি, এটা হয়েছিল 1991 সালে। ওকে, 1991। নেক্সট, ভারতের প্রথম পরিচালনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী। তো 1950 পরিকল্পনা কমিশন চালু হয়েছে, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনিই হবেন। তাহলে কে ছিলেন? জওহরলাল নেহেরু। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট, জিএসটি কার্যকর হয় ভারতে কবে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 2015, 2016, 2017, 2018। জিএসটি কবে চালু হয়? জিএসটি হয়েছিল 101st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কত সালে হয়েছিল? চালু কত সালে, কার্যকর কত সালে হয়েছে? অ্যাকচুয়ালি চালু হয়েছে বা কার্যকর হয়েছে 2017 সালে। ঠিক আছে, আর 101st অ্যামেন্ডমেন্ট 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ক্লিয়ার? ওকে, সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কোন সালে গঠিত হয়? 1985, 1988, 1991, 1993। সেবি কত সালে গঠিত হয়? 1985, 1988, 1991, 1993। কি হবে সঠিক অ্যান্সার? সেবি গঠিত হয়েছিল 1991। ক্লিয়ার?
ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার ভান্ডার রয়েছে? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। ভারতের সব থেকে বেশি কোথায় কয়লার ভান্ডার রয়েছে? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। কি হবে? সব থেকে বেশি কয়লার ভান্ডার রয়েছে উড়িষ্যাতে। নেক্সট, ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? মানে মশলার বাগান। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সেই রাজ্যে সব থেকে বেশি মানে মশলাপাতি সবকিছুই পাওয়া যায়। ওকে, সেটা হচ্ছে এক সেকেন্ড, কেরালা। ওকে, কেরালা। নেক্সট, ভারতের কোন মাটি সবচেয়ে বেশি তুলো উৎপাদনের জন্য উপযোগী? লাল মাটি, কালো মাটি, অ্যালুভিয়াল মাটি, ল্যাটেরাইট মাটি। ভারতের কোন মাটি সবচেয়ে বেশি তুলো উৎপাদনের জন্য বিখ্যাত বা উপযোগী? তুলো উৎপাদনের জন্য হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কালো মাটি বা ব্ল্যাক সয়েল। এর আঞ্চলিক নাম হচ্ছে রেগু। ঠিক আছে, এবং তুলো উৎপাদনের সব প্রথম কোন রাজ্য? গুজরাট। কেউ কিন্তু ভুল করবে না, গুজরাটে সব থেকে বেশি তুলো উৎপাদন হয়। নেক্সট, নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর অন্তর্ভুক্ত প্রধান বাঁধ কোনটি? নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর অন্তর্ভুক্ত প্রধান বাঁধ কোনটি? তেহরি বাঁধ, হীরাকুদ বাঁধ, সর্দার সরোবর, নাগার্জুন সাগর। খুব ইম্পর্টেন্ট এটা, এটা প্রত্যেকটা অপশন ইম্পর্টেন্ট রয়েছে। তেহরি, হীরাকুদ, সর্দার সরোবর, নাগার্জুন। দেখো, তেহরি বাঁধ কোন নদী? তেহরি হচ্ছে ভাগীরথী নদী, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। ওকে, হীরাকুদ হচ্ছে মহানদী, যেটা উড়িষ্যাতে রয়েছে। নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণা, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। ওকে, তো নর্মদা ভ্যালি হচ্ছে সর্দার সরোবর বাঁধ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সুন্দরবন, নীলগিরি, মানস, নন্দাদেবী। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সুন্দরবন, নীলগিরি, মানস, নন্দাদেবী। 1936 প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল। ও আই এম সরি, বায়োস্ফিয়ার রিজার্ভ বলেছে। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 হয়েছিল। 1986 এটা হচ্ছে নীলগিরি। ঠিক আছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু তিনটে রাজ্যে রয়েছে। কেরালা, কর্ণাটক এন্ড তামিলনাড়ু। ঠিক আছে, আর 1936 যেটা হয়েছিল সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে জিম করবেট। ওকে, চলো নেক্সট। অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন? জেমস প্রিন্সেপ, জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম, উইলিয়াম জোন্স। ভারতের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন? এটাও খুব ইম্পর্টেন্ট। ভারতের অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। 1867 মোস্ট প্রবাবলি, একবার টাইমটা দেখে নেবে। নেক্সট, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, বলবন। দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুলতানি যুগ আমাদের 1192 পর থেকে শুরু হচ্ছে, 1208 থেকে শুরু হচ্ছে। তো সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, চলো নেক্সট। হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সঙ্গে কার নাম জড়িত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরিশ্চন্দ্র মুখার্জি, রাজা রামমোহন রায়, দীনবন্ধু মিত্র। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে কার নাম যুক্ত? হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। ওকে, নেক্সট। ভারতের অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট কবে গঠিত হয়েছিল? 1945, 1946, 1947, 1948। ভারতের অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট স্বাধীন হওয়ার সাথে সাথে তো আমাদের নির্বাচন হয়নি, যেটা হয়েছিল
গণপরিষদের সদস্যদের নির্বাচনের দ্বারা একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল। তো সেই ইন্টারিম গভর্নমেন্টটা হয়েছিল কত সালে? 1946-এ। ওকে, নেক্সট, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল? তক্ষশিলা, পাটলিপুত্র, মগধ, উজ্জয়িনী। মৌর্যদের রাজধানী কোথায় ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটা ছিল হচ্ছে পাটলিপুত্র। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? হর্ষবর্ধন, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? যেটা ছিল বিহারের রাজগীর। বর্তমানে আবারও নালন্দা বিশ্ববিদ্যালয় মানে এস্টাবলিশ করা হয়েছে, রি এস্টাবলিশ। আগে ভেঙে দিয়েছিলেন কে? ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, যিনি তুর্কি ছিলেন। তো আবার রিসেন্টলি এটাকে এস্টাবলিশ করা হয়েছে, এবং সেটা কে করেছিলেন? এটা করেছিলেন কুমারগুপ্ত, গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত করেছিলেন। ওকে, কুমারগুপ্ত। নেক্সট, দশকুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী, ভানুভক্ত, বিষ্ণু শর্মা, বরাহমিহির। দশকুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী, ভানুভক্ত, বিষ্ণু শর্মা, বরাহমিহির। কি হবে? দশকুমার চরিত। দশকুমার চরিত হচ্ছে দণ্ডী। দণ্ডী রচনা। ওকে, আচ্ছা, তো চলো আজকের মতো আমার এখানেই থাকবে এই এমসিকিউ ক্লাস। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা, বুঝতে পেরেছো। ডিটেলস আলোচনা হয়েছে, এবং এরকম ক্লাস তোমরা প্রত্যেক সপ্তাহে পাবে। যদি আরো ক্লাস পেতে চাও কমেন্ট করো, ভিডিও দেখো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর নতুন ব্যাচ আমাদের আসতে চলেছে, অনলাইন অফলাইন সমস্ত কিছু ফেসিলিটি থাকবে। ব্লেজিং একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে, এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেখানে। ঠিক আছে, তো দেখা হচ্ছে ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, থ্যাংক ইউ।